الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا رسولنا محمد মনে বড় আশা ছিল যাব মদিনা মনে বড় আশা ছিল যাব মদিনা সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীর রওজায় মনে বড় আশা ছিল যাব মদিনা আরব সাগর পাড়ি দিব নাইকো আমার তোহরি পাখি নই যে উইরা যাব ডানাতে ভর করি আরব সাগর পাড়ি দিব নাইকো আমার কোহরি পাখি নই যে উইরা যাব ডানাতে ভর করি
আশায় আছে সম্বল নাই, আমার আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহুম্মা এই কোরআনকে যদি আমি জিজ্ঞাসা করি, আপনারা জিজ্ঞাসা করেন, এ কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন তার জবান থেকে বলে দেয়, আমার বাড়ি হলো ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার। আমার বাড়ি হলো লাউহে মাহফুজে। আমি লাউহে মাহফুজ থেকে আমি তোমাদের কাছে এসেছি। সুবহানাল্লাহ। এ কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছ, কোন সময় নাজিল হয়েছে? কোরআনকে যদি আমি আপনি প্রশ্ন করি, কোরআন আপনাদেরকে তার জবান থেকে তিনি উত্তর দিয়ে দেন তার ভাষায়, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি কোরআন নাজিল হয়েছি রমজান মাসে। সুবহানাল্লাহ। কোরআনকে যদি আমি জিজ্ঞাসা করো, কোরআন তুমি এই পৃথিবীতে রমজান মাসে নাজিল হয়েছে সেটা বুঝলাম, তুমি দিনে নাজিল হয়েছ না রাত্রিতে নাজিল হয়েছ? কোরআন এবার তার জবান দ্বারা বলে দিচ্ছে, আমি কোরআন নাজিল হয়েছি রাত্রিতে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ও দুনিয়ার মানুষেরা, আমি কোরআন নাজিল হয়েছি লাইলাতুল কদর রজনীতে। সুবহানাল্লাহ। তোমরা কি জানো লাইলাতুল কদরের মর্যাদা কি? লাইলাতুল কদরের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশ শাহর। লাইলাতুল কদরের রজনীর মর্যাদা হাজারো মাস চাইতে উত্তম। সুবহানাল্লাহ। এবারে কোরআনকে যদি জিজ্ঞাসা করি, এ কোরআন তুমি কি সঠিক, তোমার মধ্যে কোনো ভুল ত্রুটি আছে কিনা? এবারে কোরআন আপনাদেরকে জবান দিয়ে দিচ্ছে, তার বাণী থেকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমি এমন একটা কিতাব, আমি এমন একটা কোরআন, আমার এই কোরআনের মধ্যে ভুলের তো কোনো কারণই নাই, সন্দেহ করার অবকাশ পর্যন্ত আল্লাহ তাআলা রাখে নাই। সুবহানাল্লাহ। এবারে কোরআনকে যদি, কোরআন বলতেছেন, এ পৃথিবীর মানুষেরা, তোমরা যদি আমাকে সন্দেহ করো তাহলে কি করো, আমার মধ্যে যে সূরা আছে এই সূরার মতো একটা সূরা তোমরা কি করো, নাজিল করে বানিয়ে নিয়ে আসো। কোরআন তার নিজের ভাষায় বলতেছেন, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি। কোরআন বলতেছেন, হে পৃথিবীর মানুষেরা, যদি আমাকে সন্দেহ করো তাহলে আমার মতো একটা সূরা তোমরা বানিয়ে নিয়ে এসে দেখাও, তোমরা কখনোই পারবে না। এই কোরআনকে যদি বলা হয়, এই কোরআন তুমি এই পৃথিবীতে কেন এসেছো, তুমি একটু আমাদেরকে জানিয়ে দাও। এবার কোরআন তার জবান থেকে তার বাণী দ্বারা জানিয়ে দিচ্ছেন, হুদাল লিল মুত্তাকিন। এই পৃথিবীতে আমি কোরআন এসেছি মুত্তাকিদের সরল সঠিক পথ দেখানোর জন্য। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রজনীতে কোরআন তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াত করেন। এক রজনীতে আল্লাহর রাসূল কোরআন তেলাওয়াত করতেছেন, আর আসমান দিয়ে একদল জিন জাতি রওনা দিয়েছে। যে সমস্ত জিনদের বয়স 500, 700, 1000 বছর বয়স,
আল্লাহ রাব্বুল আলামিন কোরআন তেলাওয়াত করতেছেন, আর এই কোরআন জিনেরা শোনার পরে এই জিনেরা উত্তর দিচ্ছে, ফাকালু ইন্না সামি'না কুরআনা আজাবা। ও দুনিয়ার মানুষেরা, এত আশ্চর্যজনক কোরআন আমরা কোনদিন শুনি নাই। সুবহানাল্লাহ। আজকে অনেক মানুষ আছে এই আশ্চর্যজনক কোরআনকে সহ্য করতে পারে না, কোরআনকে গ্রহণ করতে পারে না, এমন একদল মানুষ আছে। কথা বলেন ঠিক কিনা? দেখবেন এক দল মানুষ যাদের শরীরে অ্যালার্জি আছে, তারা কিন্তু বাগুন নামক সবজিটা পছন্দ করে না। ওরা বাগুন দেখলেই ওদের শরীরের মধ্যে চুলকানি শুরু হয়ে যায়। অথচ এই বাগুন এমন একটা সুন্দর সুস্বাদু খাদ্য, যা ভর্তা করে খাওয়া যায়, ভাজি করে খাওয়া যায়, মাছে দিয়ে খাওয়া যায়। কিন্তু যার শরীরে অ্যালার্জি আছে সে কিন্তু এই বাগুনকে পছন্দ করে না। তার জন্য এই বাগুন দেখলেই তার শরীরে অ্যালার্জি বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আজ যারা এই কোরআনের বিরোধিতা করে তারা কোরআনকে মানতে পারে না, কোরআনকে মেনে নিতে পারে না, কোরআনের কথা শুনতে পারে না। কোরআনের কথা শুনলেই তাদের শরীরে আগুন ধরে যায়। যাদের শরীরে কোরআনের কথা, কোরআনের বাণী শুনলে আগুন ধরে যায়, তারা হলো আবু জেহেলের গোষ্ঠী, তারা আবু লাহাবের গোষ্ঠী, তারা উতবা সাইবার গোষ্ঠী। কথা বলেন ঠিক কিনা? তারা হলো আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের গোষ্ঠী। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মুনাফিকদের উদ্দেশ্যে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিশ্চয়ই যারা মুনাফিক, এই সমস্ত মুনাফিকদের স্থান হবে জাহান্নামের তলদেশে। নাউযুবিল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, তোমরা জেনে নাও, শুনে নাও, বাংলাদেশে অনেক ফল আছে। সেই সমস্ত ফলে আপেল খাবেন, আপেলের মধ্যে ফরমালিন মিশানো, আঙুরে ফরমালিন, আমে ফরমালিন। ফরমালিন ছাড়া ফলকে রাখা যায় না। এই ফরমালিন যুক্ত ফল খাইলে মানুষের অসুখ হয়ে যায়, অথচ সেখানে পুলিশের কোনো দেখা যায় না। আজকে কোরআন প্রেমিক, কোরআনের মাহফিল হবে, সেখানে কোরআনের মাহফিলে যখন বলা হয় কোরআনের তাফসীর হবে, সেখানে পুলিশ এসে হাজির হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে আমরা কোরআনকে ভালোবাসি, কোরআনকে মহব্বত করি। যারা এই পৃথিবীতে কোরআনকে মহব্বত করেন, আমরা যারা ভালোবাসি, এই পৃথিবীতে লক্ষ লক্ষ সময়, হাজার হাজার মিনিট সময় বেঁচে থাকার চাইতে 1 ঘন্টা সময় আমরা বেঁচে থাকতে চাই, কোরআনকে বুকে নিয়ে বেঁচে থাকতে চাই। সিংহের মতো 1 ঘন্টা বেঁচে থাকতে চাই, তবুও আমরা কোরআন থেকে কখনো পিছপা হব না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলিম মিল্লাত, আমি আপনাদের খেদমতে আরো বলতে চাই, বাতিল শক্তি এই কোরআনকে কখনোই গ্রহণ করতে পারে না। আপনারা জেনে রাখুন, এই জমিনের মালিককে আল্লাহ, আসমানের মালিককে আল্লাহ, আমার মালিককে আল্লাহ, হায়াতের মালিককে আল্লাহ, মাউতের মালিক হলো আল্লাহ। সুতরাং এই জমিন আল্লাহর হুকুম চলবে, আল্লাহর আইন চলবে। কথা বলেন ঠিক কিনা? জমিন যার, হুকুম চলবে তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহর হুকুম আল্লাহর জমিনে চলবে। অথচ আমরা আল্লাহর হুকুমকে বাদ দিয়ে মানুষের আইন রচিত বিধান দিয়ে আমরা পরিচালিত হচ্ছি। উদাহরণস্বরূপ বলতে পারি, খায় দায় জব্বার, মোটা হয় গাফফার। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে খাওয়ান দাওয়ান সবকিছু করেন, অথচ আল্লাহর গুণগান বাদ দিয়ে মানুষ রচিত আইন দ্বারা আমরা পরিচালিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সেই আল্লাহ রাব্বুল আলামিন কি ঘুমান? আল্লাহ কি ঘুমান? আল্লাহ ঘুমান না, আল্লাহ সব সময় জেগে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে ঘোষণা করে দেন,
আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমার আল্লাহ রাব্বুল আলামিন কখনোই ঘুমান না, তিনি সব সময় তিনি জেগে থাকেন। রাতের অন্ধকারে কি হয়, পানির গভীরে কি হয়, দিনের বেলায় কি হয়, আমার আল্লাহ তাআলা সব কিছু জানেন। কথা বলেন ঠিক কিনা? শুধু আমরা আল্লাহর হুকুম মানি কখন? নামাজের মধ্যে, খাওয়া দাওয়ার মধ্যে, পোশাক আশাকে, অথচ অফিস আদালত চলে, রাষ্ট্র চলে মানুষের সৃষ্টি করা আইন দিয়ে। কথা বলেন ঠিক কিনা? সে আইন আল্লাহর জমিনে মানতে গিয়ে, সেই আইন যদি আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে গিয়ে খান জাহানের জমিনে, শাহপুরানের শাহ মাকদুমের জমিনে, শাহজালাল তিতুমিরের এই জমিনে থেকে যারা কোরআনকে উৎখাত করতে চায়, আমরা একবার এই বাংলার জমিনকে এক সাগর রক্তের বিনিময় এই বাংলাদেশকে স্বাধীন করেছি। প্রয়োজন হলে আরেক সাগর রক্তের বিনিময় হলো বাংলার জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক, কালেমার পতাকা উত্তীর্ণ হোক। কে কে চান হাত তুলে দেখান। আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা, আজকে যারা চারটি কথা বলে তারাই আজ বিপদের মধ্যে। এক নাম্বার হলো আল্লাহ আমার রব, রাসূল আমার নেতা, কোরআন আমার সংবিধান, ইসলাম আমার জীবন ব্যবস্থা। এই চারটি কথা যারাই বলে তারাই আজ বিপদের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সারা মাবুদ নাই, রাসূল সারা নেতা নাই। আল্লাহ সারা মাবুদ নাই, রাসূল সারা নেতা নাই। ইসলাম সারা নেই তো কোনো দিন, সেই দিনে আজ হাওরে শামিল কুল্লু মুসলিমিন। কথা বলেন ঠিক কিনা? আজ আফগানিস্তানে মার খায়, মায়ানমারে মার খায়, ফিলিস্তিনে মার খায়, কাশ্মীরে মার খায়, শুধুমাত্র এই চারটি কথা যারা বলে, এই চারটি জিনিস যারা মানতে চায় তারাই আজকে বিপদের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? এমনকি বাংলার জমিনেও এই চারটি কথার যারা স্বীকৃতি দেয় তারাও আজকে বিপদের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমার রব, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু খাবারের ব্যবস্থা করছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাকে চক্ষু দান করেছেন, আমাকে নাক দান করেছেন। আল্লাহ যে সুন্দরভাবে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, আপনি যদি লক্ষ্য করেন এই নাকটা যদি পিছনে থাকতো তাহলে কোনো কিছু খাওয়ার জন্য, ঘ্রাণ সংগ্রহ করার জন্য আপনার ওই খাদ্যটা কিন্তু পিছনে রাখা হতো। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আমাকে আপনাকে বানিয়েছেন, সেই আল্লাহর প্রশংসা করার দরকার আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতাবারাকাল্লাহু আহসানা খালিকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ সবচাইতে সুন্দর কারিগর। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, সূরা তিরের মধ্যে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি আল্লাহ তাআলা সুন্দর করে অভাব করে আমি মানুষকে সৃষ্টি করেছি। সবাই সুবহানাল্লাহ। তারপরেও আমরা আল্লাহকে ছাড়া অন্যের কাছে ধর্ণা দেই। কথা বলেন ঠিক কিনা? কেউ ফেরে না খালি হাতে ন্যাংটা বাবার দরবারে, কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবারে। ও তোর বাবা যদি ন্যাংটা থাকে, ও তোর বাবা যদি ন্যাংটা থাকে, তোর কপালে কি লেখা আছে? কথা বলেন ঠিক কিনা?
ন্যাংটা বাবার দরবারে কি পাওয়া যায়? আর আমি বলি কেউ ফেরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারে। কেউ ফেরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারে। ওরে চাইতে জানলে রয় না কাঙ্গাল, ওরে চাইতে জানলে রয় না কাঙ্গাল, মৌলারে তোর ভান্ডারে। কেউ ফেরে না খালি হাতে, মৌলারে তোর দরবারে। কথা বলেন ঠিক কিনা? আজ 48,500 ভণ্ড পীর এই জমিনে আছে, এই ভণ্ড পীরের মাজারে বাধা দেওয়া হয় না। কথা বলেন ঠিক কিনা? অথচ কোরআনের মাহফিলে আজ বাধা, তাই না? কোরআনের মাহফিলে আজ বাধা। কোরআনের কথা শুনলে মানুষ অন্যায় কাজ থেকে, সুদ ঘুষ জিনা ব্যভিচার থেকে মানুষ কি হয়ে যায়? দূর হয়ে যায়, মানুষ পবিত্র হয়ে যায়। অথচ এই মাহফিলে, কোরআনের মাহফিলে 144 জারি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যার কারণে সারা বিশ্বব্যাপী আজ কোরআনের দাওয়াত দিতেন যিনি, কোরআনের পাখি আজ খাঁচায় বন্দী হয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? প্রায় 3,000-এর মতো মানুষকে আল্লাহর এই গোলাম মুসলমান বানিয়েছেন। সবাই সুবহানাল্লাহ। আজকে তার জবানকে বন্ধ করে রাখা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? লক্ষ লক্ষ পাখি কিন্তু আবার জন্ম হয়েছে। আমি তার সম্পর্কে একটি গান গাই। আল কোরআনের পাখিটারে রেখো না আর খাঁচায় বন্দি করে। আল কোরআনের পাখিটারে রেখো না খাঁচায় আর বন্দি করে। গাইতে আবার দাও কোরআনেরই গান, গাইতে আবার দাও কোরআনেরই গান, লাখো জনতার মাঝে মধুর সুরে। আল কোরআনের পাখিটারে রেখো না খাঁচায় আর বন্দি করে। গায় সে পাখি শুধু কোরআনেরই গান, গায় সে পাখি শুধু কোরআনেরই গান, মুগ্ধ হয়ে আনে কাফের ঈমান। লাখো মুমিনের হৃদয় কাঁদে, লাখো মুমিনের হৃদয় কাঁদে, একবার তারে দেখার তরে। আল কোরআনের পাখিটারে রেখো না খাঁচায় আর বন্দি করে। আল কোরআনের পাখিটারে রেখো না খাঁচায় আর বন্দি করে। সুমধুর সেই গান শুনেছে যারা, দিনের মুজাহিদ হয়েছে তারা। সুমধুর সেই গান শুনেছে যারা, দিনের মুজাহিদ হয়েছে তারা। মুনাফিকি মন আছে যাদের, শুধুই ভালো লাগে না তাদের। হে দয়াময় আল্লাহ তুমি, হে দয়াময় আল্লাহ তুমি, খাসার দুয়ার দাও বের করে। আল কোরআনের পাখিটারে রেখো না খাঁচায় আর বন্দি করে। শোন মারহাবা।